আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড, সাবজাংটিভ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের অ্যাডমিশনের জন্য। এখান থেকে প্রশ্ন এসে থাকে, এই টপিকটা স্কিপ করার কোনো সুযোগ নেই। আচ্ছা, সাবজাংটিভের ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে যে কিছু সাবজাংটিভ ভার্ব থাকবে, সেই ভার্বগুলো যদি সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে ধরে নিতে হবে যে এটা সাবজাংটিভের সেন্টেন্স বা সাবজাংটিভের রুল অ্যাপ্লাই করতে হবে। তো কী কী ওয়ার্ড সাবজাংটিভ ওয়ার্ড হিসেবে পরিচিত বা কী কী ওয়ার্ড সাবজাংটিভ ওয়ার্ড হিসেবে গণ্য, সেই ওয়ার্ডগুলো আগে আমাদেরকে চিনে রাখতে হবে। তো অনেকগুলো ওয়ার্ড হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড, এতগুলো ওয়ার্ড মনে রাখা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো আজকে আমরা খুব সহজ একটা সূত্রের সাহায্যে এই সাবজাংটিভ ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করব। তো চলো দেখে নেওয়া যাক যে কী সূত্র। আচ্ছা, বোর্ডে লেখি সবাই, দেখো। সাবজাংটিভ মনে রাখার উপায়। আচ্ছা ঠিক আছে, কি কি ওয়ার্ড সাবজাংটিভ ওয়ার্ড সেটা আমরা কিভাবে মনে রাখতে পারি, চলো একটা সূত্রের সাহায্যে আমরা দেখে নিই। সূত্রটা কি? রুম্পা বিপদে পড়ে তার প্রেমিক শনের কাছে এইট চাইল। ইট চাইল। সে কিছু সময়ের মধ্যে কাম হলো ঘটনাস্থলে। সে বলতে শনের, রুম্পার প্রেমিক শন। সে কিছু সময়ের মধ্যে কাম হলো ঘটনাস্থলে। এই হচ্ছে আমাদের সূত্র, খুবই সহজ জিনিস। রুম্পা বিপদে পড়ে তার প্রেমিক শনের কাছে এইট চাইল, সে কিছু সময়ের মধ্যে কাম হলো ঘটনাস্থলে। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্রটার সাহায্যে আমরা সাবজাংটিভ ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করব। তো চলো দেখে নেওয়া যাক কী কী ওয়ার্ড আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, বোর্ডটা আমি মুছে দেই। ফার্স্ট অফ অল রুম্পা আর দিয়ে রিকোয়ার, রিকোয়ারমেন্ট, রিকমেন্ড, রিকোয়েস্ট। রিকমেন্ড, রিকোয়েস্ট। আচ্ছা, আর এ রিকোয়ার, রিকমেন্ড, রিকোয়েস্ট। এরপরে হচ্ছে ইউ, রুম্পার ইউতে হচ্ছে আর্গু, আর্জেন্ট। এমতে হচ্ছে ম্যাগনেটরি। আচ্ছা, এরপরে হচ্ছে পিতে, দেখো রুম্পার পিতে হচ্ছে প্রপোজড, প্রপোজাল, প্রিফার। আচ্ছা, এই গেল প্রপোজ, প্রিফার। এরপরে হচ্ছে রুম্পা, এতে হচ্ছে দেখো
এ ask advice, ask advice. ওকে, এই পর্যন্ত কারোর বুঝতে কোনো সমস্যা হলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও যে বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, এই গেল রুম্পার। এখন হচ্ছে আমরা শনের কাছে আসি একটু। শন, শনের এস, এস এ হচ্ছে সাজেস্ট, সাজেশন, সাজেস্ট। আচ্ছা, ওতে হচ্ছে অর্ডার, ওতে হচ্ছে অর্ডার। এনে নেসেসারি, নেসেসারি, নেগোশিয়েটেবল। এইট, এরপর আসি এইটের এটা আমরা আগেই দেখে আসছি, রুম্পার ভিতরে এ ছিল। আমরা আইতে যাই। আইতে হচ্ছে ইনসিস্ট, ইনসিস্ট ইম্পর্টেন্ট, ইনসিস্ট ইম্পর্টেন্ট, ইনসিস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা আসবো ডিতে। ডিতে হচ্ছে ডিমান্ড, ডিতে ডিমান্ড। এই গেল আমরা এইট। এখন হচ্ছে কাম। রুম্পা শনের কাছে বিপদে পড়ে এইট চাইলো, সে ঘটনাস্থলে কাম করলো। এখন কামটা আমরা দেখি। কামের ক্ষেত্রে কি করব? সি, সিতে কমান্ড, সিতে কমান্ড। ওতে আমরা, ও হচ্ছে শনের ওতে ও ছিল। এম আমরা দেখে আসছি, আমরা জাস্ট ইটা দেখব। কামের ই, ই হচ্ছে ইতে আছে হচ্ছে এসেনশিয়াল। এই হচ্ছে টোটাল সাবজাংটিভ ওয়ার্ডগুলো। এই সাবজাংটিভ ওয়ার্ডগুলো আমাদেরকে খুব ভালো মতো মুখস্থ করে রাখতে হবে যদি আমরা সাবজাংটিভের সেন্টেন্সগুলো সলভ করতে চাই। আর সাবজাংটিভ সলভ করার আরেকটা সহজ বুদ্ধি হচ্ছে, সাবজাংটিভ সেন্টেন্সের সচরাচর একটা দ্যাট বসবে। তো দ্যাট, একটা সেন্টেন্সের ভিতরে একটা দ্যাট থাকবে, ওই দ্যাট দেখে আমরা বুঝে নিব যে এটা হচ্ছে সাবজাংটিভের রুল। এখন ইংলিশ গ্রামারে সলভ করতে যে অনেক স্টুডেন্ট বুঝতে পারে না যে কোনটা আসলে কোন সেন্টেন্সের রুল, এটা অনেক স্টুডেন্টের কাছে বোধগম্য হয় না। তো এই জিনিসটা একটু ভালো করে শিখিয়ে রাখতে হবে যে কোনটা কোন টপিক থেকে কোশ্চেনটা আসছে। এটা যদি আমরা একটু আইডেন্টিফাই করতে পারি কষ্ট করে হলেও, তাহলে আশা করি ইংলিশ গ্রামার আমাদের কাছে খুব ইজি লাগবে এবং ইংলিশের যে কোনো কোশ্চেন আমরা সহজেই সলভ করতে পারবো। আচ্ছা, এরপর আমরা সাবজাংটিভের কিছু স্ট্রাকচারে যাই। সেই স্ট্রাকচারগুলো আমাদের জাস্ট মনে রাখলে আমরা সাবজাংটিভ সলভ করতে পারবো। ওকে, বোর্ড এখন মুছে দিলাম একটু। চারটা বেসিক স্ট্রাকচার সাবজাংটিভের রয়েছে, তার মধ্যে এক নাম্বারটা হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড যুক্ত মেইন ক্লজ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V1। এটা হচ্ছে আমাদের সাবজাংটিভের একদম বেসিক রুল, মানে কোর রুল। এই একটা রুলের সাহায্যে আমরা যে কোনো সাবজাংটিভের কোশ্চেন সলভ করতে পারি। এই রুলটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট রুল, একটু খেয়াল করো।
সাবজাংটিভ ওয়ার্ড যুক্ত মেইন ক্লজ, ওয়ার্ড যুক্ত মেইন ক্লজ, সাবজাংটিভ ওয়ার্ড যুক্ত মেইন ক্লজ প্লাস দ্যাট, দ্যাট একটা থাকবে, দ্যাট প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে V1 মানে ভার্বের বেস ফর্ম বা V1 যাই বলি না কেন V1। আচ্ছা, এরপর হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ড যুক্ত মেইন ক্লজ প্লাস বি প্লাস V3। সাবজেক্টিভ ওয়ার্ড যুক্ত মেইন ক্লজের পরে যদি বি থাকে তাহলে অবশ্যই V3 হবে। V3 মানে প্যাসিভ ফর্মে চলে যাবে সেন্টেন্সটা। 2 নাম্বার রুলটা দেখো, সেম জিনিস, জাস্ট বি থাকলে, বি যদি থাকে একটা তাহলে লাস্টের দিকে ভার্বের V3 হবে। আর আগের জিনিস এরকমই, আগের স্ট্রাকচারটা এরকমই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো সাবজাংটিভ ওয়ার্ড যুক্ত মেইন ক্লজের পরে যদি একটু টু বসে, টু বসলে কি হবে? V1 হবে যদি দ্যাট না থাকে। দেখো দ্যাট থাকবে না কিন্তু সাবজাংটিভ ওয়ার্ড থাকবে, দ্যাট বসবে না, জাস্ট সাবজাংটিভ ওয়ার্ডটা থাকবে, সাবজাংটিভ ওয়ার্ড থাকবে, দ্যাট বসবে না, সাবজাংটিভ ওয়ার্ড থাকবে। আর হচ্ছে তখন সেই ক্ষেত্রে কি হবে? 2 প্লাস V1, 2 থাকবে একটা প্লাস হচ্ছে V1 মানে ভার্বের বেস ফর্ম। এই রুলটা কখন প্রযোজ্য হবে? যখন দ্যাট থাকবে না তখন 2 প্লাস V1। আচ্ছা, এই হচ্ছে সাবজাংটিভের 4টা বেসিক রুল। আচ্ছা চলো এবার আমরা কোশ্চেন সলভে চলে যাই। কোশ্চেন কিছু সাবজাংটিভ থেকে আমরা সলভ করব, তাহলে আমাদের কাছে পুরো সাবজাংটিভ পার্টটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা কোশ্চেন সলভের দিকে যাচ্ছি। তো আমি প্রশ্নগুলো বোর্ডে লিখবো, তোমরা চেষ্টা করবে একটু কমেন্ট করে কোনটা কারেক্ট অ্যান্সার বলার, তাহলে সুবিধা হবে আমার জন্য তোমাদের সাথে কমিউনিকেট করা। আচ্ছা, এরপরে আমরা কোশ্চেন সলভে যাই। খেয়াল করো, একটা সেন্টেন্স এক্সাম্পল হিসেবে আমরা দেই। এই কোশ্চেনটা বিগত সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15-16 সালের দিকে আসছিল। তো আমরা একটু দেখি কোশ্চেনটা। দ্য জাজ ইনসিস্টেড কিন্তু একটা সাবজেক্টিভ ওয়ার্ড, আমরা আগে দেখে আসছি। দ্য জাজ ইনসিস্টেড দ্যাট দ্য জুরি dash a verdict। আচ্ছা দেখো, একটা দ্যাট আছে, ইনসিস্টেড আছে, তাইলে আমরা বুঝে নিব কি এই সেন্টেন্সটা সাবজেক্টিভের রুল ফলো করবে। আচ্ছা ঠিক আছে, আমরা অপশন দিই। অপশন হচ্ছে রিটার্নড, একটা হচ্ছে রিটার্নড, বি নাম্বার হচ্ছে রিটার্নস, সি নাম্বার হচ্ছে উইল রিটার্ন, ডি নাম্বার হচ্ছে শুধু রিটার্ন। আচ্ছা এখন দেখো কোনটা কারেক্ট অ্যান্সার হবে, একটু কমেন্টে আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, এইসব রুলের ক্ষেত্রে দেখো এখন রিটার্নস আছে একটা হচ্ছে রিটার্ন। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এসও আছে আবার এস ছাড়াও একটা আছে, দুইটাই তো V1, তাহলে কোনটাকে আমরা উত্তর হিসেবে নিব? উত্তর হিসেবে আমরা কোনটাকে কাউন্ট করব? এরকম তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। তো এই ক্ষেত্রে এস যুক্ত যেটা থাকবে সেটাকে আমরা কাউন্ট করব না, আমরা নিব উত্তর হচ্ছে শুধু রিটার্ন যেটা থাকবে সেইটা।
ভার্বের বেস ফর্ম মানে এর সাথে এস বাই এস যুক্ত না হয়ে শুধু যেই ফর্মটা সেটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম। শুধু রিটার্ন আমরা নিব, এস বাই এস যুক্ত ফর্মকে নিব না অ্যান্সার হিসেবে। এ হচ্ছে গেল। আচ্ছা, এই গেল। এরপরে দেখো, who recommended that we recommended কি একটা সাবজেক্টিভ ওয়ার্ড। we recommended that আছে they dash tired। এই সেন্টেন্সটা একটু জটিলের দিকে যাচ্ছে, কারণ দেখো উই রিকমেন্ডেড দ্যাট দে ড্যাশ টায়ার্ড। আমরা একটা রুল শিখে আসলাম না যে বি থাকলে কি হবে, ভার্বের প্যাসিভ সেন্স থাকলে বি প্লাস B3 থাকবে। আর সেন্টেন্সটা একটু খেয়াল করো, সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে। দেখো উই রিকমেন্ডেড দ্যাট দে ড্যাশ টায়ার্ড মানে তারা ক্লান্ত হয়ে গেছে। তারা নিজে নিজে ক্লান্ত হচ্ছে না, কোনো কিছুর মাধ্যম দ্বারা তারা ক্লান্ত হয়ে গেছে। তার মানে সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ সেন্সে। আমাদেরকে অ্যাক্টিভ সেন্টেন্স আর প্যাসিভ সেন্টেন্স কিন্তু চিনতে হবে যদি আমরা গ্রামারের কোশ্চেনগুলো সলভ করতে যাই। একদম বেসিক কনসেপ্ট হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স কোনটা, প্যাসিভ সেন্টেন্স কোনটা, এটার পার্থক্য আগে আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, অনেকে বলে যে হ্যাঁ বাই থাকলে, বাই প্লাস B3 থাকলে এটা তো প্যাসিভ, আমরা জানি, কিন্তু না, প্যাসিভ আমাদেরকে ওইভাবে চিনতে হবে না। আমাদেরকে বাক্যের অর্থের সেন্স বুঝে প্যাসিভ কোনটা অ্যাক্টিভ কোনটা এটা বুঝতে হবে। দেখো দে ড্যাশ টায়ার্ড, তারা কি নিজে নিজে টায়ার্ড হচ্ছে নাকি কোনো কিছুর দ্বারা তারা টায়ার্ড হয়ে যাচ্ছে? তারাও কোনো কিছু কাজ করার ফলে, তারা কোনো জায়গায় ভ্রমণের ফলে বা কোথাও কাজ করে তারা টায়ার্ড হচ্ছে। তারা নিজে থেকে টায়ার্ড হচ্ছে না, কোনো কিছুর মাধ্যমে তারা টায়ার্ড হচ্ছে, যার কারণে এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ সেন্স বা প্যাসিভ সেন্টেন্স। তো প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে বি প্লাস B3। তো এখানে দেখো B3 আছেই, টায়ার্ড আছেই, তাহলে আমাদেরকে জাস্ট বি দিতে হবে, এখানে বি বসবে। এই গেল একটা গুরুত্বপূর্ণ রুল। এরপরে আমি আরেকটা উদাহরণ দিয়ে ক্লাসটা শেষ করে দিব, আর একটা সিম্পল জিনিসের উদাহরণ দিব, খেয়াল করো। সেটা হচ্ছে, দেখো, the doctor suggested that the patient the doctor suggested that the patient dash weight সেন্টেন্সটাতে খেয়াল করো যে the doctor suggested that, suggested কি সাবজেক্টিভ ওয়ার্ড, দ্যাট হচ্ছে, দ্যাট থাকলে সাবজেক্টিভের রুল। এখন এরকম থাকলে কি হবে, ভার্বের বেস ফর্ম, সোজা কথা। অপশনে আছে হচ্ছে শুড লস, উড লস, শুধু লস, তারপর হচ্ছে লুজ, তারপর হচ্ছে লস্ট। এখন লস্টের মানে ভার্বের মানে ওয়ান, মানে V1 কোনটা? V1 হচ্ছে LOS, লস, এটা হচ্ছে V1।
এলো এসি লস্ট আছে, আমি অপশনগুলো লিখি তাহলে ক্লিয়ার হবা। একটা হচ্ছে লস্ট, আরেকটা এলো এসি লস, আরেকটা হচ্ছে ক্ষতির যে লস সেই লসটা এলো এস এস এস, তো কারেক্ট অ্যান্সার হবে এলো এসি লস এটা। আচ্ছা লস লস এলো এসি, তারপর হচ্ছে এলো ডাবল এস লস। এই গেল আমাদের সাবজেক্টিভের বেসিক তিনটা আমি কোশ্চেন এক্সাম্পল হিসেবে দেখালাম। তো আশা করি সাবজেক্টিভ নিয়ে কারোর সমস্যা নেই। আজকের ক্লাস আমি এখানে শেষ করে দিচ্ছি।